রাত 2টায় ঘুমাতে গেলে সকালে উঠে দেখলে রাতে যা পড়েছিলে অনেকটাই মনে নেই। কিন্তু জানো কি, ওই ঘুমের মধ্যেই তোমার ব্রেন আসলে সবচেয়ে বড় কাজটা করে। বিজ্ঞানীরা বলছেন ঘুম হলো ব্রেনের সেভ বাটন। তুমি যদি সঠিকভাবে ঘুমাও, তোমার পড়া অটোমেটিক্যালি মেমোরিতে লক হয়ে যায়, আর যদি ভুলভাবে ঘুমাও, সারা দিনের পড়া ডিলিট হয়ে যায়। আজকে আমি তোমাকে দেখাবো ঠিক কি করলে ঘুম তোমার সবচেয়ে বড় পড়ার টুল হয়ে উঠবে। এবং হ্যাঁ, 4 নম্বর টিপসটা দেখলে তুমি অবাক হয়ে যাবে, কারণ এটা সায়েন্টিস্টস নিজেরাও মাত্র কয়েক বছর আগে আবিষ্কার করেছে। তোমার সাথে কি এমন হয়েছে? পরীক্ষার আগের রাতে ঘন্টার পর ঘন্টা পড়লে পরদিন হলে গিয়ে দেখলে মাথা একদম ফাঁকা? অথবা বিসিএস বা ব্যাংক জবের জন্য একটা টপিক 10 বার পড়েছ, তবুও মনে থাকে না? এটা তোমার মেধার সমস্যা না। সমস্যা হলো তুমি পড়ছো ঠিকই, কিন্তু সেই পড়াকে ব্রেনে পার্মানেন্টলি স্টোর হতে দিচ্ছ না। আর এই স্টোরিংয়ের কাজটা হয় ঘুমের মধ্যে। নিউরোসায়েন্স বলছে দিনে আমরা যা শিখি, রাতের ঘুমে ব্রেন সেটা প্রসেস করে, সর্ট করে এবং লং টার্ম মেমোরিতে পাঠায়। কিন্তু এই প্রসেসটা সঠিকভাবে হওয়ার জন্য কিছু নিয়ম মানতে হয়। চলো সেটাই জানি। প্রথম টেকনিক, এবং এটা সবচেয়ে সহজ। ঘুমানোর আগের শেষ 30 মিনিট হলো তোমার সবচেয়ে ভ্যালুয়েবল সময়। কারণ ঘুমানোর ঠিক আগে যা পড়বে, ব্রেন সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় রাতের মেমোরি কনসলিডেশনে। এই 30 মিনিটে কি করবে? নতুন কিছু পড়বে না। আজকে যা পড়েছ শুধু সেটার কুইক রিভিউ করো। মূল পয়েন্টসগুলো একবার চোখ বুলিয়ে নাও। নিজেকে জিজ্ঞেস করো, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি শিখলাম। কি করবে না? এই 30 মিনিটে ফোন স্ক্রল করবে না, রিলস দেখবে না, কারণ তাহলে ব্রেন সেই নতুন ইনফরমেশনকে প্রায়োরিটি দেবে, তোমার পড়াকে না। টেকনিক 2, স্লিপ সাইকেল বোঝো। একটু সায়েন্স বলি, বোরিং না, প্রমিস। আমাদের ঘুম কয়েকটা সাইকেলে হয়। প্রতিটা সাইকেল প্রায় 90 মিনিটের। এর মধ্যে একটা ফেজ আছে, রেম স্লিপ। এই ফেজে ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এবং দিনের শেখা জিনিস মেমোরিতে গেঁথে দেয়। তাহলে তোমার কি করতে হবে? যথেষ্ট ঘুমাতে হবে, কমপক্ষে 7-8 ঘন্টা। আমি 4 ঘন্টা ঘুমিয়ে বেশি পড়ব, এই চিন্তাটা আসলে তোমাকে পিছিয়ে দিচ্ছে। কারণ 4 ঘন্টা ঘুমালে রেম স্লিপ ঠিকমতো হয় না, মানে সারাদিনের পড়া ঠিকমতো সেভই হলো না। জব সিকার্সদের জন্য বলছি, হার্ভার্ডের গবেষণায় দেখা গেছে ঘুম কম হলে কগনিটিভ পারফরম্যান্স এতটাই কমে যায় যে 6 দিন 4 ঘন্টা ঘুমানো মানুষের ব্রেন কার্যত 24 ঘন্টা জেগে থাকা মানুষের মতো কাজ করে। তুমি কি এই অবস্থায় এক্সাম দিতে চাও? টেকনিক 3, পাওয়ার ন্যাপ, দিনের গোপন অস্ত্র। রাতের ঘুম ছাড়াও দিনে একটা ছোট্ট ঘুম আছে যেটা তোমার পড়ার শক্তি দ্বিগুণ করে দিতে পারে। নাম হলো পাওয়ার ন্যাপ। নিয়ম একটাই, 20 মিনিটের বেশি না। দুপুরে পড়ার পর 20 মিনিট ঘুমিয়ে নাও। উঠে দেখবে ব্রেন একদম ফ্রেশ। নাসার গবেষণায় দেখা গেছে 26 মিনিটের পাওয়ার ন্যাপ পাইলটসদের পারফরম্যান্স 34% বাড়িয়ে দেয়। তোমার ক্ষেত্রেও একই কাজ করবে। সতর্কতা, 20 মিনিটের বেশি ঘুমালে ডিপ স্লিপে চলে যাবে, উঠতে আরও কষ্ট হবে এবং সন্ধ্যায় ঘুম আসবে না। ফোনে ঠিক 20 মিনিটের অ্যালার্ম দিয়ে ঘুমাও। এবার আসি সেই 4 নম্বর টেকনিকে, যেটার কথা বললাম। সায়েন্টিস্টস সম্প্রতি একটা অবাক করা জিনিস আবিষ্কার করেছেন। শুধু পড়ার পরে ঘুমালেই হয় না, পড়ার আগেও ঘুম দরকার। মানে রাতে ভালো ঘুমানোর পর সকালে যখন পড়তে বসো, তোমার ব্রেন তখন নতুন ইনফরমেশন নেওয়ার জন্যে সবচেয়ে বেশি রেডি থাকে। ইউসি বার্কলির গবেষক ম্যাথিউ ওয়াকার বলছেন, ঘুম হলো ব্রেনের হার্ড ড্রাইভ ক্লিন করার প্রক্রিয়া। রাতে ঘুম পুরনো টেম্পোরারি ফাইলস সরিয়ে নতুন জায়গা তৈরি করে। তাহলে সূত্র দাঁড়ালো, ভালো রাতের ঘুম, সকালে পড়া, রাতে ভালো ঘুম, পড়া মেমোরিতে লক। এই সাইকেল যে ধরতে পারবে সে বাকিদের চেয়ে এগিয়ে থাকবে। টেকনিক 5, ঘুমানোর আগে স্ক্রিন বন্ধ। এটা জানো, তবু করো না। ঘুমানোর আগে ফোন দেখলে কি হয়? ফোনের ব্লু লাইট তোমার ব্রেনকে মনে করিয়ে দেয় এখনও দিন আছে। ফলে মেলাটোনিন, যেটা ঘুমের হরমোন, সেটা ঠিকমতো তৈরি হয় না, মানে ঘুম দেরিতে আসে, ঘুম গভীর হয় না, REM স্লিপ কম হয় এবং সারাদিনের পড়া ঠিকমতো মেমোরিতে যায় না। তাই নিয়মটা হলো,
ঘুমানোর কমপক্ষে 30 মিনিট আগে ফোন রেখে দাও। এই সময়ে হালকা রিভিউ করো, নোট দেখো অথবা চোখ বন্ধ করে মনে মনে আজকের পড়া রিকল করো। এই একটা হ্যাবিট তোমার মেমোরি রিটেনশন 20 থেকে 30% বাড়িয়ে দিতে পারে। একটা কুইক বোনাস, ঘুমানোর আগে যদি অ্যাংজাইটি বা চিন্তা মাথায় থাকে তাহলে ঘুম ভালো হয় না, মেমোরি কনসলিডেশন হয় না। এর সমাধান হলো ঘুমানোর আগে একটা ছোট কাজ করো। একটা কাগজে লেখো, আগামীকাল আমি কি করব। শুধু 3 থেকে 5টা কাজ লেখো। এতে ব্রেন থেকে চিন্তা বের হয়ে কাগজে চলে যায় এবং ঘুম অনেক শান্তিতে হয়। এটাকে বলে কগনিটিভ অফলোডিং এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো আজকের 5টা টেকনিক মনে আছে? 1. ঘুমানোর আগের 30 মিনিট, শুধু রিভিউ, নতুন কিছু না। 2. 7 থেকে 8 ঘন্টা ঘুম, কম ঘুম মানে পড়া ডিলিট। 3. 20 মিনিটের পাওয়ার ন্যাপ, দিনের মাঝে ব্রেন রিচার্জ। 4. ঘুমের আগেও পরে পড়া, দুটো মিলিয়ে সাইকেল তৈরি করো। 5. ঘুমানোর আগে স্ক্রিন বন্ধ, মেলাটোনিন কাজ করতে দাও। ঘুম কোনো সময় নষ্ট না, এটা তোমার পড়ার সবচেয়ে শক্তিশালী অংশ। আজ রাত থেকেই শুরু করো। তোমার কোন টেকনিকটা নতুন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ইউজফুল মনে হলে বন্ধুদের শেয়ার করো। যে বন্ধু রাত জেগে পড়ে তার এটা সবচেয়ে বেশি দরকার। লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো, কারণ পরের ভিডিওতে আমি বলবো কিভাবে মাত্র 15 মিনিটে একটা পুরো চ্যাপ্টার রিভাইজ করা যায়। ভালো থেকো, ভালো ঘুমাও।